আমার এক রিপিট ক্লায়েন্ট আপু বলতেছে যে ক্রিম নাকি অনেক বেশি হয়ে গেছে লাস্ট কেকটার মধ্যে। আসলে আমি আমার কেকগুলোর মধ্যে ক্রিমের পরিমাণ খুবই কম রাখার চেষ্টা করি। অনেক সময় তো এরকম হয় যে সাইডের যে ফিনিশিংটা সেটার মধ্যে স্কিন অনেক সময় দেখা যায়। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি যেন ক্রিমের পরিমাণ একদম কম থাকে। ক্রিমের পরিমাণ কম থাকলে কেকের পরিমাণ বেশি থাকলে খেতে ভালো লাগে। আবার অনেক আপুই আছে যারা ক্রিম পছন্দ করে বা যাদের বাচ্চারা ক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে। তো আপনারা যারা ক্রিম পছন্দ করেন বা ক্রিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু যখন অর্ডার করবেন তখন আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আপু ক্রিমের কেমন থাকবে। অনেকে বলতে পারে বা অনেকে বলে না। অনেকে বলে যে আপু একদম অল্প দিবেন। তো আপনারা অর্ডার করার সময় অবশ্যই মেনশন করে দিবেন যে আপু ক্রিমের পরিমাণটা কম দিবেন। যেমন হচ্ছে এই আপুটা আমাদের এলাকারই একটা আপু। তো গতকালকেই অর্ডার করেছিল একটা ভ্যানিলা ফ্লেভার 1 পাউন্ড কেক। তো আপু একদম বলে দিয়েছিল যতটা ক্রিম না দিলেই নয় ওইরকম করে দিতে। তো আমিও চেষ্টা করেছি যতটা ক্রিম কম দেওয়া যায়। তো অনেকে মনে করে ইচ্ছা করে ক্রিম বেশি দেয়। আচ্ছা, ইচ্ছা করে ক্রিম বেশি দেবই কেন আমরা? কারণ ক্রিম বেশি দিলে ওয়েটটাও বেশি হয়ে যায়, আমাদের ক্রিমটাও তো বেশি পরিমাণে লাগে। তো লসটা কিন্তু আমাদেরই হচ্ছে। আর এমনি তো হোমমেড কেকগুলার ওয়েট কিন্তু নর্মাল কেকের ওয়েট থেকে অনেক বেশি হয়। আমি ওরকম কেক মেপে দেখি না, বাট যখনই মেপেছি সবসময় বেশি হয়েছে। আর আপনারা মেপে দেখলেও দেখবেন যে সবসময় বেশি হয়, দেখতেও অনেক বড় লাগে। যেমন 2 পাউন্ডের কেকগুলা সচরাচর কিন্তু 8 ইঞ্চি মোল্ডে করা হয়। আমি যখনই 2 পাউন্ডের কেকের অর্ডার আসে আমি 9 ইঞ্চি মোল্ডে করি। তো কেক যেহেতু বেসটা বড় হয় আর ওইটার মধ্যে আপনার বোটের পরিমাণও বড় লাগে, তারপর হচ্ছে কেকের ক্রিমের পরিমাণ বেশি যায়, তো ওয়েট কিন্তু এমনিতেই অনেক বেশি হয়ে যায়। 2.5 পাউন্ড প্লাস হয়ে যায় তখন একটা 2 পাউন্ডের কেক। 2.5 পাউন্ড হওয়ার কারণে ক্রিমের পরিমাণ, তারপর হচ্ছে বোর্ড বক্স সবকিছুর পরিমাণ যখন একটু বেশি হয় তখন প্রাইসটাও কিন্তু বেশি পড়ে। তো লসটা কিন্তু আমাদেরই হয়, বাট আমরা ওইটার দিকে একদমই খেয়াল করি না। আসলে দেখতে 2 পাউন্ডের কেকটা একটু দেখতে যদি বড়সড় হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদেরও, আবার ক্লায়েন্ট আপুদেরও অনেক বেশি ভালো লাগে। আবার অনেক কেক আছে যেটা হাইট কেক, সেগুলো তো আমরা হাইট করেই করে থাকি। তো আমরা ভুলে গেলেও কিন্তু আপনারা ভুলবেন না যখন অর্ডার করবেন। আমরা তো রেগুলার কেক বানাই, তো সেক্ষেত্রে মাথার মধ্যে অনেক সময় থাকেও না জিজ্ঞেস করার জন্য। তো আপনারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই বলে দিবেন যে আপু ক্রিমের পরিমাণ একদমই অল্প দিবেন, বা যারা বেশি পছন্দ করেন তারা বলে দিবেন যে আপু ক্রিমের পরিমাণটা একটু বেশি দিবেন। নর্মালি কিন্তু এই স্পঞ্জ কেকগুলা খালি খেতে ওরকম ভালো লাগে না। ক্রিমের ছাড়া যেগুলা করা হয় সেগুলো হচ্ছে ময়েস্ট কেক। তো এটা তো স্পঞ্জ কেক এভাবে খেতে ভালো লাগে না, অল্প ক্রিম হলে সেটা খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে, আর আজকের এই কেকটা কিন্তু আমি আগেও একটা বানিয়েছিলাম 1.5 পাউন্ডের মধ্যে। তো আপু এটা শুধু বাসায় খাওয়ার জন্য নিয়েছিল, যার কারণে আমি ওই সেম ডিজাইনটা করেছি, আপু দিয়েছিল আর এটাই করেছিলাম। আর এটার মধ্যে ক্রিমের পরিমাণও একদম কম লাগে। তো ওইরকম ফিনিশিং বা ওইদিকে এত খেয়াল ছিল না, শুধু ফোকাস ছিল যে ক্রিমের পরিমাণ কম থাকবে আর টেস্ট যেন আলহামদুলিল্লাহ ভালো হয়। সেই আপু কিন্তু আবার খুব সুন্দর করে বলেছিল যে আপু সচরাচর আপনার কেক ক্রিমের পরিমাণ এত বেশি হয় না, বাট ওই দিন ক্রিমের পরিমাণ বেশি লেগেছিল। আসলে ওই দিনের কেকের ছবি আমার করা হয়নি, কারণ ওই দিন আমি প্রায় 20 পাউন্ডের মতো কেক বানিয়েছিলাম, যার কারণে আর ছবি বা ভিডিও কিছুই করা হয় নাই। বাট ওইটার মধ্যে ছিল কি, আমি খুব তাড়াহুড়ার মধ্যে আমি ক্রিমের যেই রোজগুলা হয় সেগুলা করেছিলাম, তারপর হচ্ছে যে 6B নজেল দিয়ে যেই ডিজাইনগুলা করা হয় সেগুলা করেছি, যার কারণে ক্রিমের পরিমাণ আপুর কাছে মনে হয় বেশি লেগেছে। নর্মালি আপু কোনো ডিজাইন দেয় না, আমি খুবই অল্প ক্রিমের মধ্যে ডিজাইনগুলা করে থাকি, আর প্রত্যেকটা ডিজাইনে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়। এরপর আমার সেম ডিজাইনের অনেক কেকের অর্ডার আসে। তো হয়তো বা ওই কারণেই আপুর কাছে মনে হয়েছে যে ক্রিমের পরিমাণটা বেশি হয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই। আপনারা যারা যারা এরকম মজার মজার সুন্দর সুন্দর কেক দিতে চান তারা কেক কাউন্টার বাই তানপিয়াতে ইনবক্স করবেন। ইনসাইড ঢাকার ভেতরে 2 দিন বা 3 দিন আগে অর্ডার করবেন কাস্টমাইজ কেকের ক্ষেত্রে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।